তো গাইস দেখো, ডাল দিয়ে গরুর কলিজা ভ্যাপসা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার ডালটা কিন্তু একেবারেই গলে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি সুস্বাদু আমি লতি শুটকি দিয়ে রান্না করছি। আর লতি দিয়ে শুটকি দিয়ে তোমরা কে কে খাও কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরুর মাংস কলিজি ফ্যাপসা দিয়ে বুটের ডাল রান্না করা। তো গাইস, তরকারি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ আর তেজপাতা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একেবারে ফ্রাই করে নেব। দেখো, মাংসটা রান্না করার জন্য এখানে আমি মশলাটা কষায় নিছি। আর মশলাটা একদমই পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। দেখো, তেল বের হয়ে গেছে। তো এখন আমি মাংসটা ছেড়ে দেব। তো গাইস দেখো, আমি কিন্তু কলিজি ব্যবসার সবগুলো উপকরণ দিয়ে দিছি। তো এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। আর মাংসটাকে আমি কষিয়ে নেব। দেখো, মাংসটা কিন্তু একেবারে পারফেক্টলি কষানো হয়ে গেছে। তো এখানে আমি বুটের ডালটা দিয়ে তারপর আবার কষাবো। আর বুটের ডালটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছি। তো দেখো, সিদ্ধ করা বুটের ডালটা কিন্তু আমি দিয়ে দিছি। তো এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। আর ডাল আর মাংসটাকে কিন্তু আমি আরেকবার কষিয়ে নেব খুব ভালোভাবে, তাহলে কিন্তু অনেকটা ভালো হয় কষিয়ে নিলে। তো গাইস দেখো, ডাল আর মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিছি। তো এখানে আমি ঝোল অ্যাড করব। তো গাইস দেখো, ডাল দিয়ে গরুর কলিজা ভ্যাপসা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার ডালটা কিন্তু একেবারেই গলে গেছে। আর একেবারে গলে গেলেই কিন্তু ডালটা সবচেয়ে বেশি ভালো হয়, কারণ আলাম আলাম ডালটা অতটা ভালো লাগে না। তো আমি আরেকটু রান্না করে নিব, তারপরে দেখা গেছে আমার রান্নাটা শেষ হবে। কারণ বেশি একটা টানাবো না, কারণ ঝোল ঝোলই ভালো লাগে যেহেতু ডাল।